ন্যাটো ইউরোপ ও উত্তর আমেরিকা জুড়ে কালেক্টিভ ডিফেন্সের ৭৫ বছর উদযাপন করছে। ব্রাজিলসে একটি কেক কাটিং সেরেমনিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং তার সহযোগীরা ওয়াশিংটনে ৪ এপ্রিল ১৯৪৯-এ তৈরি হওয়া এই জোটের প্রতিষ্ঠা চুক্তির স্বাক্ষরিত হওয়ার মুহূর্তটি উদযাপন করবেন। কৃষি স্বীকৃতির জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের দেশীয় গমের জাত, যা স্থানীয়ভাবে কাথিয়া গেহু নামে পরিচিত, তাকে মর্যাদাপূর্ণ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ থেকে এটি প্রথম কৃষি পণ্য যা এই সম্মান পেয়েছে। ওয়ার্ল্ড গভর্নিং বডি অফ চেস দ্বারা প্রকাশিত সর্বশেষ ফাইট র্যাঙ্কিংয়ে ভারতের একজন নতুন নাম্বার 1 দাবা খেলোয়াড় অর্জুন এরিগাসি 2756-এর মান রেটিং সহ বিশ্বের 9ম স্থানে রয়েছে। ওপেন স্ট্যান্ডার্ড তালিকার শীর্ষ 10-এ এটি তার প্রথম ডেবিউ। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর সদস্য দেশগুলির নিরাপত্তা পরিষদের সচিবদের 19তম বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে কাজাখস্তানের আস্তানায় 2রা থেকে 3রা এপ্রিল 2024। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। তিনি এসসিওর বর্তমান চেয়ারম্যান কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমট টোকোভের সঙ্গেও সাক্ষাৎ করেন। ডক্টর কার্তিক কুমুরি বিখ্যাত তার এক্সেপশনাল পেশেন্ট কেয়ার এবং কমিটমেন্ট টু কন্টেম্পোরারি প্র্যাকটিস ইন অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টিস্ট্রি। তিনি রোগীর সুস্থতা এবং তার উজ্জ্বল হাসি তৈরি করবার জন্য তার ডেন্টিস্ট লাইফ উৎসর্গ করেছেন। তার এই শুভ প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ডক্টর কামুরি ডিস্টিংগুইশড ওভারসিজ ডেন্টাল স্পেশালিস্ট টাইটেল অ্যাট দ্য ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডস 2024-এ ভূষিত হয়েছেন। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া 4 এপ্রিল 2024-এ আইআইটি বোম্বেতে ইন্ডিয়াস ফার্স্ট হোম গ্রাউন্ড জিন থেরাপি ফর ক্যান্সার ট্রিটমেন্ট কার্ট সেল থেরাপি চালু করেছেন। কার্ট সেল থেরাপি নামে এই যুগান্তকারী চিকিৎসা ব্যবস্থা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে একটি বড় অগ্রগতি। আইআইটি বোম্বে এবং টাটা মেমোরিয়াল সেন্টার দ্বারা তৈরি এই জিন ভিত্তিক থেরাপি বিভিন্ন ধরনের ক্যান্সার নিরাময়ে সাহায্য করবে। এই নেক্সট কার 19 কার্ট সেল থেরাপি হলো দেশের প্রথম মেড ইন ইন্ডিয়া কার্ট সেল থেরাপি, যা ক্যান্সার চিকিৎসার খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। ইন্ডিয়া 2029-30 সালের মধ্যে তার ফার্স্ট প্রাইভেটলি ম্যানেজ স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ এসপিআর তৈরি করার প্ল্যান করেছে, যা অপারেটরকে ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ লিমিটেড আইএসপিআরএল অনুযায়ী সঞ্চিত তেলের সমস্ত বাণিজ্য করবার স্বাধীনতা প্রদান করে। এখনো অবধি ভারত দক্ষিণ ভারতে তার বিদ্যমান 3টি এসপিআর এর জন্য শুধুমাত্র আংশিক বাণিজ্যিকরণের অনুমতি দিয়েছে, যার সম্মিলিত ক্ষমতা 36.7 মিলিয়ন ব্যারেল। ভারত 2টি নতুন এসপিআর তৈরি করার পরিকল্পনা করেছে। প্রথমটি দক্ষিণ কর্ণাটক রাজ্যের পাদুরে একটি 18.3 মিলিয়ন ব্যারেল গুহা এবং অপরটি পূর্ব ওড়িশা রাজ্যে 29.3 মিলিয়ন ব্যারেল এসপিআর।